হয়েছে? গুড মর্নিং। এই যে এদিকে আসো। এই যে ডাকছে, দিদি ডাকছে। এই যাই, আয় নে 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 নে। কি নিচে যাবে? বাবা নিচে যাবে বলে ঘর খোলা দেখেছে ওটা? কি বলে নিচে যাবে। না, হবে না হবে না হবে না। ও এখন গুড মর্নিং করবে। তাহলে যদি যাবি আসাম গুয়াহাটি গেলে শিলং যেতে হবে। আজকে আমার মেয়ে টিফিন বানিয়েছে সকালবেলা ব্রেকফাস্টে। কারণ হচ্ছে সকালবেলা প্রতিদিনই এই কদিন ধরে আমি একটু ফিজিওর কারণে ব্যস্ত হয়ে পড়ছি, এই রান্নাঘরটাতে ঢুকতে পারছি না। তাও মেয়ে বললো মা আমি আজকে বানিয়ে দেবো ভাত ভাজা। বললাম বানা, ফ্রাইড রাইস, বাঙালির ফ্রাইড রাইস। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এবার ঘুম থেকে ওঠার পরে কিন্তু এতক্ষণ তোমাদের সঙ্গে কোনো রকম পথ চলা শুরু করতে পারিনি আমি। এই এখন থেকে আমি আমার পথ চলা শুরু করলাম। আসলে স্নান টান করে ফিজিও করাই, আমি একটু ফিজিও করিয়ে সমস্ত কমপ্লিট করে বসেছিলাম, কিন্তু এত ঘুম পাচ্ছে আমি বসতে পারছি না। তাই জন্য এক কাপ কফি নিয়ে বসলাম। না, অবশ্যই এতখানি কফি খাই না, একটুখানি খাই। আসলে শুধুমাত্র ঘুমটাকে তাড়ানোর জন্য একবারই খাই। কিন্তু ভেবেছিলাম আর কোনোদিন আমি হাতই দেবো না, কিন্তু না পারলাম না। এই একবার, এই শীতকালটুকু তাও, গরমকালে মোটেই না। এইবার তাই জন্য বসে আছি। বসে এবার সারাদিনটা তোমাদের সঙ্গে এবার কীভাবে কী কাটাবো না কাটাবো চিন্তা ভাবনা করতে থাকি। আজকে রান্না বান্নাও করবো, অবশ্যই সব কিছুই করবো, সব কিছুর মধ্যে দিয়ে যাবো। আর কি বলবো, নিজের জীবনের প্রতিদিনের একটা ঘটনাকে তোমাদের সামনে তুলে ধরাকে ব্লগিং বলা হয়। এবার আমি প্রতিদিন এভরিডে যা আমি করি, যেভাবে আমি চলি, সেইভাবেই আমি তোমাদের সামনে সমস্তটাকে তুলে ধরার চেষ্টা করি। এবার কিছু তোমাদের মধ্যে কিছু পাবলিক বা আমার বন্ধু আছো যারা হয়তো আমার প্রতিদিনের জীবনযাত্রাটাকে পছন্দ করো, কিন্তু আমার এই যে বেরোই আমি, এটা তো আমার লাইফস্টাইল, এটা তো আমার জীবনযাত্রার মধ্যেই পড়ে। কারণ সবসময় তো একটা মানুষ বাড়িতে সবসময় থাকতে পারে না। বিকেলবেলাটা আমি একটু বেরোই, তখন হয়তো আমি কিছু ক্যাপচার করার চেষ্টা করি। সেগুলো যখন আমি দিই, তখন সেইগুলো হয়তো তোমাদের সবসময় সব কিছু দেখতে ভালো লাগে না, কিন্তু কি করব, আমার যখন যেটা মনে হয় আমি ক্যাপচার করার চেষ্টা করি, আমি দেওয়ার চেষ্টা করি। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে দেখো, ভালো না লাগলেও আমার পাশেই থেকো। ঠিক আছে, চলো আজকে সারাদিনটা আমি কীভাবে কী কাটাই না কাটাই দেখতে থাকো। এই এখন আমি একটুখানি বসেছি একটা খাতা নিয়ে, একটুখানি মেয়েরই লেখালেখি একটুখানি করবো। আমারও একটু কিছু লেখা থাকে, সেগুলো একটু লিখবো। লিখে নিয়ে একেবারে রান্নাঘরে ঢুকে যাবো। তারপর বাবাও চলে আসবে খেতে, তখন আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। রান্নাঘরে ঢুকিয়ে আগে তারপরে আসছি। চলো রান্নাঘরের দিকে যাই, কি রান্না হবে একটু দেখে নিই। ভাত বসে গেছে আশা করি। হ্যাঁ, ভাত তো আমি বসিয়ে দিয়ে গেলাম। এদিকে লাউ ছেঁচকেও বসিয়ে দিয়েছি, বড়ি দিয়ে প্রায় কমপ্লিটের মুখে। মাছ এনেছে, এই যে মাছ নিয়ে চলে এসেছে। আজকে এই মাছটা করবো আলু ফুলকপি দিয়ে, আর এই যে বাঁধাকপিতে মাছের মাথা একটু দেবো। চলো ধুতে থাকি, করতে থাকি, তারপরে আবার তোমাদের ফুলকপি আর আলু দিয়ে একটু রুই মাছের ঝোল করব। ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আমার খুব ফেভারিট, খুব ভালো লাগে খেতে। দাদাও ভীষণ ভালোবাসে, কিন্তু এতে কোনো আমি পেঁয়াজ রসুন দেবো না, পেঁয়াজ রসুন ছাড়া। আজকে দাদা সকালবেলা কিছু খেয়ে যায়নি, বেচারা আমি কিছু করেই দিতে পারিনি। আজকে উঠলাম, উঠেই সব কিছু করে ফ্রেশ হতেই 8:15 বেজে গেল, ওই জন্য কিছু করে দিতে পারিনি। তা আসুক, তাড়াতাড়ি এলে রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, খেয়ে নেবে। আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। এই সকাল 6টা থেকে তোমাদের সঙ্গে পথ চলা শুরু করলাম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। শীতকাল আমার ভীষণ ফেভারিট কাল, সবাই জানে। গরমকাল আমি একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। আমার কথাই আছে, আমি 6টা মাস শীতকাল আমি অন্য জায়গায় কাটাবো, আর 6 মাস আমি রান্নাঘাটে থাকবো। কিন্তু 6 মাস তো আর রান্নাঘাটে শীত পড়ে না, বা শীত থাকেও না। শীত পড়তে প্রায় ডিসেম্বরের, এবার তো পড়লো ডিসেম্বরের কত তারিখ, 15 তারিখের পর থেকে মনে হয় 24 তারিখে তখনও গরম। যেদিনকে আর কি 25 ডিসেম্বর, সেদিনকেও গরম। তাহলে শীতটা পড়লো কবে? এই কদিন হলো শীত পড়েছে, 31 থেকে শীত। আপনাকে খুব ভালোবাসে, ওই জন্যে আপনার পেছন আসে। আমারটা ঘুমায়,
তোমারটা ঘুমাই ওর সামনে দিয়ে আসবো, কিন্তু যতই ঘুমাকে দেবে ওরকম করে ভিজুয়াল করা হবে। কে? আরে তোমার কুকুরটা, ও আচ্ছা। ও যে দেখো যতই ঘুমাক আমি আসবো ঠিক টের পাবে। আবার মাঝে মাঝে আমাকে দেখলে কি করে বলুন তো? মাঝে মাঝে আমাকে দেখলে করবে কি? কি করে ওরা কিন্তু বসে বলে ঘ্যাঁ ঘ্যাঁ করবে, চিনতে পারে না, মাথায় মুড়ি টুড়ি দিয়ে আসি তো। ও তারপরে তারপরে মুখ দেখা দিয়েছো। তারপরে আবার যখন সামনে আসি আমি কি ব্যাপার ও বলে লেজ আমাদের হাতে শুয়ে পড়ে। কি? ওরা মানুষের গন্ধ পায়, গন্ধে শুনতে পারে। হ্যাঁ বাজারে কত করে ছাতু? একই দাম। এখন রাস্তার মোড়ে প্রায় দেখা যায় ঠেলা গাড়িতে করে ছাতুর শরবত বিক্রি হচ্ছে। এছাড়া ছাতুর শরবত, ছাতু মাখা আরও অনেক কিছু বিক্রি হয়। তা আজকে দেখছি আমার দোকানের সামনেই ছাতুর মেশিন নিয়ে ছাতু বিক্রি করতে বসে গেছেন ভদ্রলোক। এই ইয়েতে পেশা ছাতু, এটা বেশ উপকারিতা। এছাড়া আমাদের এটা ছাতুর মধ্যে জানেনই সবাই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার দরুন আমাদের চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে। এটা কালকের ব্লগে দেখতে পারবেন। এই যে আমাদের শ্যামবাবু ছাতু নিচ্ছে। শ্যাম, ছাতুটা দেখে রে যা। এই কত করে রে বাবু, টাকা দিকে। এই গুরু কত করে? 120 টাকা। 120 টাকা কিলো? আচ্ছা, এই কি সামনে ওটা পুরো ছোলা তো, আর কিছু নেই তো? সে হাতি তোল তো, হাতি তোল, ছোলাটা তোল। সাম হাতি দেখা, এটা ছোলাটা ঘুরে দেখা, তোল নিয়ে আয় দেখি। অন্য কিছু মিশানো ধরো, দেখ যা। দেখে কি সুন্দর, একদম পুরো বানিয়ে। এটা অনেকদিন আগে আমি বেরিয়েছি, এটা অনেকদিন আগে এক জায়গায় ব্লগে দেখেছি। আজকে আমার সামনে আসলো, অনেকদিন আগে দেখেছি। এই সর সামনে সর, পরে তো মালিককে দিয়ে দিচ্ছি বিল, চলে যা। তোর মালিককে দিচ্ছি বিল আমি। এই দাম কত করে বললি? এই ছাতুটাকে তুমি বানিয়ে নিয়ে এলে? দেখালাম যেটা কলা বাগানোর ছাতু, যে দেখালে ফোন করলে যেটা, সেই ছাতু। এই যে দেখালে এই মাত্র ব্লগে, সেই ছাতু। ও আচ্ছা। কলা বাগানো লাইভ, একদম টাটকা, খুব সুন্দর খেতে। কালকে খাবো। কালকে সুন্দর করে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে। এইটা হচ্ছে কর্ন মেজদার খাওয়া। এটা হচ্ছে দেখো, ও হাঁসের এটা একদম দেশি হাঁসের ডিম। ওরম বলে? হ্যাঁ দেশি, এটা একদম দেশি। ওটা শুদ্ধই ফ্রিজে রাখো, ওটা বের করো না, কেন? আর মিশে যায় বড্ড। ওকে, আর এই তো আর কি। এই কচুটা রেখে এসো তো, কালকে বাটা করবো। এটা নারকোল আনতে হবে আজকে বিকেলে। কালকে কচু বাটা রান্না করে? হ্যাঁ এখানে যে লাউ ডাউটা যে এগুলো থাক, ওগুলো হ্যাঁ থাক। এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এটা আমার একটা ফেভারিট খাবার। আমি একটু রান্না করে দিই, এরা পারে না ঠিক। এগুলো ঘেটে দাও, ভেঙে দাও একটু। কেন? আরে আমার পড়ে যাবে, আমি এক হাতে ক্যামেরা করতে পারছি না। গুতো মারো। গুড। এটা চিনি দিয়েছো? আচ্ছা ঠিক আছে। এই কোটোর মধ্যে কি করো তুমি? হ্যাঁ, এই কোটোর মধ্যে ছাতুটা রেখে দিই। এর মধ্যে রাখবা? হ্যাঁ। একটা মুটকির আর চামচ লাগবে, একটা প্লাস্টিকের চামচ থাকলে তুমি আছে প্লাস্টিকের চামচ। তাহলে ওর মধ্যে দিয়ে দিও। এটা একদম সামনে সব দেখানো আছে, তুমি দেখো যদি। খেয়ে দিই, ডাক্তার দিল। হ্যাঁ শ্যাম হ্যালো, আরে বাঁধাকপিটা নেবা তো? দি দাও। পুরো ধরে গেল, মানে 500 তার মানে, না ভালো হয়েছে। চামচটাকে একটা সুন্দর থেকে ছোট থেকে চামচ ওর মধ্যে শুয়ে রেখে দাও। তুমি সুজির খাবার মেখে নিয়েছো?
কি দিয়ে মাখলে ওরে? মাংস দিয়ে? দেখো খাই নাকি, আর একটু ঝোল দাও বেশি করে। বাবাকে খাবার দিয়ে এসছি, যাই দেখি বাবার কাছে একটু। কি গো খাচ্ছ? কেমন হচ্ছে আজকে? আজকে রান্নার মেনু তো তুমি বললে না, তুমি খাওয়া শুরু করে দিলে। লাউ ছেঁচকি করেছি, একটু লাউ ছেঁচকি ধনেপাতা দিয়ে বড়ি দিয়ে, হ্যাঁ বাঁধাকপি তো সব তোমার ফেভারিট। আমার সব খাওয়াই। আর হচ্ছে ডিম সেদ্ধ করে এটা আবার এখন করলে দরকার ছিল না। খাও। ডাল আর মাছের ঝোল করেছি আলু ফুলকপি দিয়ে, ওটা এখন কত আনি। খাবো? একবার তো খাবে, ভালো করে খাও, অসুবিধা কি আছে? অল্প একটুখানি। চলো রান্নাঘরের দিকে যাই। আসলে শরীরের কোনো অংশ বিকলাঙ্গ হলে মনটাও ঠিক ভালো থাকে না। পাটা যে বিগড়েছে না একটু, ওই জন্য আমার কিছুই ভালো লাগছে না। আমিও চাই যে তোমাদের সাথে খুব ভালো ভালো ব্লগ শেয়ার করতে, জানি না পারি কি না। ইচ্ছে হয় আরও প্রচুর ব্লগ যাতে তোমাদের দিতে পারি ভালো ভালো। যেদিন দেব আমার, সেদিন জানি না কি হবে। আমি দিতে চেষ্টা করি, দেখি সুইটির মাংসটা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এটা প্রচুর ভালো ভালো ব্লগ আমি তোমাদের দিতে চেষ্টা করি, এবার দিও। এবার জানি না কেন ভিউজ পাই না সেভাবে, এবার জানি না কবে পাবো, আমার তাড়া নেই। আমি লম্বা রেসের ঘোড়া। তোমরা যেদিন আমাকে অ্যাকসেপ্ট করবে, যেদিন আমাকে ভালোবাসা দেবে, সেদিনই আমি সব হাসি মুখে মেনে নেবো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এখন সব কিছু তো চাইলেই তাড়াতাড়ি পাওয়া যায় না। আমরা তো সবেমাত্র নেই। কত ইউটিউবে কত লোকে, কত জনা কত আগে থেকে কাজ করছে, তাদেরও সেরকম ভিউজ হয় না। তা আমি আশা করি কী করে যে আমার ভিউজ খুব ভালো হবে। যেটুকুনি হয়েছে তাতে আমি খুব খুশি এই 3 মাসে, এবং যেটুকুনি সাবস্ক্রাইবার হয়েছে সেটুকুনিতেও আমি খুব খুশি। এবার আশা রাখছি ভবিষ্যতে যাতে আরও ভালো ভালো কাজ তোমাদেরকে প্রেজেন্টেশন করে, ভালো ভালো কাজ প্রেজেন্ট করে আমি তোমাদের মনটা জয় করতে পারি। যত তাড়াতাড়ি মনটা জয় করতে পারবো তত তাড়াতাড়ি আমারই ভালো। আর তোমরা আমাকে একদিন ঠিক ভালোবাসবে। যেদিন তোমরা ভালোবাসবে সেদিনই আমার সাকসেস আসবে। ঠিক সেদিনের অপেক্ষাতেই রইলাম। ঠিক আছে, চলো এখন আর কথা বলবো না, দাদাকে খেতে দিয়ে দিয়েছি। এবার দেখি খাওয়া হলো কি না। ডাল দিয়ে তারপরে মাছের ঝোল আনবো। যে ডাল দিই, নিয়ে নাও, ডাল নিয়ে নাও। ডাল দিয়ে খেয়ে বাঁধাকপি দেবো তোমাকে একটু। লাউ দেবো? লাউ দেবো না, মারতে পারছে না তো, লাউ দেবো। লাউ ছেঁচকে নিয়ে আসতে হবে একটু। লাউ ছেঁচকে আর মাছের ঝোলটা দিয়ে যায় এখানে। থাক, আমি নিয়ে আসি মাছের ঝোল, পারবে না। তোকে কি খেতে দিয়ে দেবো? এখন অনেক রাত হয়ে গেছে, চুলটুলগুলো বেঁধে নিয়ে তারপরে রুটি করতে যাবো। রুটির দোকানটা বন্ধ বললো দাদা, যে দোকান থেকে আমরা রুটি খাই, অগত্যা রুটি করতে হবে। আমি আর রাত্রে কিছু খাবো না, ভালো লাগছে না, খিদে নেই সেরকম। ওই জন্য ভাবলাম একেবারে রাত্রে চুলটা বেঁধে নিয়ে একেবারে রুটি করতে যাবো। 9:15 বাজে, ওদেরও আসার সময় হয়ে গেছে। এখন থেকে মেখে বেলে করলে ওটাও ঢুকে যাবে, ব্যাস। না বেঁধে রাখলে না রাত্রিবেলা চুলটা খুলে যায়, বড্ড ঝামেলা। চলো দেখি রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আটা নিয়ে আটা মাখি, আটা মেখে রুটি করবো। দুধটা বসিয়ে দিয়ে গেছিলাম, দুধটা হো গয়া। এবার এগুলো সবাই গুটিয়ে নেবো, পরিষ্কার করে নেবো এখানে নিয়ে, তারপরে গিয়ে আটাটা মাখবো। চলো দেখো, ঠিক আছে চলো আগে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে তারপরে যখন আটা মাখবো তখন আটা নিয়ে নিয়েছি। এবার আটা মেখে ফেলবো, মেখে তারপরে রুটি করবো। এই যে আটা মেখে পুরো বেলা হয়ে গেছে, এবার ভাজবো, ভাজলেই হয়। চলো দেখি ভেজে নিই তাড়াতাড়ি করে, এগুলো আগে তুলে নিয়ে এখানটা খালি করি। তারপরে হাতটা ধোবো। কিরকম গরম লাগছে, কোনো ঠান্ডা নেই এখন।
হাতটা ধুয়ে নি। চলো এবার রুটিগুলো সব ভেজে ফেলি। ভেজে ফেললেই বিশাল কাজ হয়ে গেল রুটি করা। ভুল হয়েছে, একটা মাখতে, একটা যখন বাকি ছিল তখন যদি করে ফেলতাম আটাটা, এটা চাপটা বসিয়ে দিতাম, তাহলে এটা হতো না। ওকে, কোনো ব্যাপার না, এখনই হয়ে যাবে। একেবারে হটপটে তুলে ফেলবো। চলো গরম গরম ফুলকো ফুলকো রুটি, যা দিয়ে মনে হয় তাই দিয়েই খাওয়া যায়। এর জন্য কোনো তরকারি লাগে না, মোটামুটি একটুখানি ঘি টি মাখিয়ে নিয়ে একটুখানি চিনি দিয়েও খেয়ে নেওয়া যায়। এত ভাল লাগে। ওর বাবা তো এমনিই পছন্দ করে, কিন্তু আমার বাবা একটুখানি তরকারি ছাড়া আমি খেতে পারি না। যাই হোক, রুটিগুলো প্রত্যেকটা ফুলছে, দেখেও ভাল লাগছে। আমিই করছি, আমি বলছি আবার ভাল লাগছে, বেশ বেশ ভাল লাগলো। তা চলুন রুটিগুলো করে নিই, তারপরে আবার আসছি। সুজির খাবার ভিজিয়ে দিলাম, দিয়ে আসুক এবার। আমাদের রুটি ফুটি সব হয়ে গেছে, কমপ্লিট। চলো এবার গিয়ে একটু বসি, পাটাকে আবার একটু বিশ্রাম দিই। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে পাটাতে একটুখানি কষ্ট হচ্ছে। এবার একটুখানি পাটাকে আবার একটুখানি রেস্ট দিই, তারপরে আবার খেতে বসবো। ওই যে ডিনার সারছেন, দুটো রুটি, বাঁধাকপির তরকারি। এখানে আমি ব্লগটা শেষ করছি। আর এটা আমার, এটা হচ্ছে আমার। জল নাও নিতে না? দাঁড়াও, জল নিয়ে আসি, দাঁড়াও। জল কি ভরা? ভরা আছে। তাহলে এখানে খেয়ে নিয়ে খাওয়া দাওয়া করে, হ্যাঁ আমি গুড নাইট করছি। হ্যাঁ আমি এখানে গুড নাইট করছি। মেয়ে পড়ছে তো এবারে। ও মেয়ে পড়ছে, আছে, সরি। তাহলে এখানে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি অবশ্যই করবেন। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু।